গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিন কিন্তু আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো জিলিপি। দেখো, জিলিপি ঘরে কিভাবে বানাতে হয় তাই তোমাদের সাথে শেয়ার করবো। সবসময় তো আমরা দোকান থেকে কিনেই খাই, তো একবার ভাবলাম চলো বাড়িতেই বানাই, তা বন্ধুদের সাথে শেয়ার করে দিই। চলো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করে দেবো কীভাবে বানাবো, কী উপকরণ লাগছে। দেখো বন্ধুরা, তার জন্য আমি নিয়ে নিচ্ছি ময়দা, আর 1 চামচ মতো নিয়ে নিচ্ছি ঘি। তোমরা চাইলে তেলও দিতে পারো, রিফাইন অয়েল। আর নিয়ে নিয়েছি 1 প্যাকেট ইনো। এবারে আমি এই ইনোটা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। খুব পাতলা নয় আর খুব ঘনও নয়, পুরো ইনোটা দিয়ে দেবো। এরপর আমি মিশিয়ে নেবো খুব ভালো করে আগে ইনোটা দিয়ে। দেখো বন্ধুরা, ব্যাটারটা গুলে নিলাম। এই দেখো, এইরকম হবে, না পাতলা না মোটা। আমি হাত দিয়ে গুলে নিয়েছি। এবারে আমি একটা বোতলের ভেতরে ভরবো। দেখো, একটা জলের বোতল নিয়ে নিয়েছি। মুখটাকে আমি ঢাকাটাকে ফুটো করে দেবো। তোমরা চাইলে একটু প্লাস্টিকেও দেখাতে পারো, মানে করে নিতে পারো। আমি বোতলটার ঢাকাটা ফুটো করে নেবো প্রথমে। দেখো বন্ধুরা, বোতলের ঢাকাটা দেখো ফুটো করে নিলাম একটু গরম ব্রেকের সাহায্যে। এবারে আমি তেল বসিয়ে দিয়েছি গরম হতে। চলো দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, আমি একটা প্যানের মধ্যে তেল বসিয়ে দিয়েছি, আর একটা বানিয়েও দেখে নিলাম যে ঠিক আছে কিনা ব্যাটারটা। আর এইদিকে আমি শিরাটাও তৈরি করে নিয়েছি। শিরাটাও তৈরি করে রেখে দিয়েছি আগে থেকে। এবারে আমি প্রত্যেকটা একই রকমভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা, এবারে আমি বোতলটা একটু ঝাঁকড়ে নিলাম। এইভাবে আমি প্রত্যেকটা একটা করে এভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব যতগুলো ধরবে। দেখো বন্ধুরা, প্রত্যেকটা জিলিপি আমি একই রকম করে ভাজছি। এইভাবে তোমরাও বাড়িতে অতি সহজে ভেজে নিতে পারবে। দেখো, ঘরে থাকা উপকরণ দিয়ে আর খুব তাড়াতাড়ি। আর বন্ধুরা, আমি ফার্স্টবার বানাচ্ছি, একটু ভুলভ্রান্তি হলে তোমরা ক্ষমা করে দিও। আর কেমন হচ্ছে প্রথমবার বানিয়ে সেটাও অতি অবশ্যই জানাবে। দেখো বন্ধুরা, একটা আমি রসে চুবিয়ে দিয়েছিলাম, রস থেকে তুলে নিলাম। এই দেখো, আরও আছে, রসের মধ্যে চুবিয়ে রেখে দিয়েছি। এবার এইগুলোকেও তুলে নেব। আর রসটা আমি আগে থেকেই তৈরি করে নিয়েছিলাম যাতে সময়টা একটু কম লাগে। একটু ফুড কালার দিয়ে রসটা তৈরি করে নিয়েছিলাম। দেখো বন্ধুরা, আরও দিয়ে দিলাম 3টে। দেখো, একটু নরম আছে, একটু শক্ত হতে হবে। এক পিঠ শক্ত হলে উল্টে দেবে আরেক পিঠ হওয়ার জন্য। খুব বেশি ভাজার দরকার নেই। আর সত্যি বলছি, একদম দোকানের মতনই। দেখো, দেখতেও হয়েছে, খেতেও ততটা সুন্দর। আমি অলরেডি একটু টেস্ট করে দেখে নিলাম, দারুণ হয়েছে খেতে। একদম দোকানের মতনই হয়েছে, বরং দোকানের থেকেও ভালো হবে, তো খারাপ নয়, এত সুন্দর হয়েছে। বন্ধুরা, তোমরা একবার হলো এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। আমি সবগুলো এপিট ওপিট করে ভেজে নেব, তারপর আবার চিনি শিরাতে দিয়ে দেবো। দেখো, বাকিগুলোও তুলে নিয়েছি। দেখো কি সুন্দর, দেখো দোকানের মতনই হয়েছে। এটা আমি ভেঙে গেছে, ওগুলোও তুলে আমি রসের মধ্যে দিয়ে দিই। দেখো বন্ধুরা, এগুলো ভাজা হয়ে গেল। এবারে আমি তুলে নেব, আর মিষ্টির যে রসটা বানিয়েছি সেই রসটার মধ্যে আমি চুবিয়ে দেবো। আর খুব বেশি টাইম ধরে রাখবে না, তাহলে একদম ভেঙে যাবে, নরম হয়ে যাবে। চলো বন্ধুরা, এবার দেখো বন্ধুরা, আবার একই রকমভাবে দিয়ে দিলাম। আর এদিকে আমি তুলে নিলাম, দেখো, রস থেকে। এগুলো আমি একই রকমভাবে ভেজে নেব, নিয়ে রসে দিয়ে দেবো। বাকিগুলো সব একই রকমভাবে ভেজে নিয়ে রসে দিয়ে দেবো, তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, জিলিপি রেসিপিটা আমার তৈরি হয়ে গেল। কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবে না। আর বাড়িতে অতি অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে। একদম দোকানের মতনই হবে। ময়দা দিয়ে যে এত সুন্দর জিলিপি হয়, আগে কখনো করেছো কিনা জানি না, কিন্তু একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে। খুব সুন্দর হয়, দারুণ লাগবে, একদম দোকানের মতন। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে। আজকের মতো এতটুকুই।
কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।